রানী ব্লকে আরেকটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আমি সেই সকালবেলা বেরিয়েছি আর এই ঢুকতেছি, ডাক্তারখানায় গেলাম, তারপরে ওই যেখানে ফটো করে সেখানে গেলাম, গিয়ে আবার এই ওষুধপালা সব নিয়ে তারপরে আসছি আমার এই বেলা যে। এবার আমি কি ঘুমিয়ে পড়েছিলাম, তুমি যখন বলো আমি তো বলতেই পারি না, ভুলেই গেলাম। তো তুমি কি বলতে আমি ভুলে যাইনি, তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। ও বলছে আমার ভুলে যাওনি, আমি কিন্তু ভুলে গেছি। তো ভালো লাগবে, যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেক দূর থেকে কষ্ট করে আসতেছি, আমি আগে ঘরে গিয়ে হাত পা ধুয়ে উঠে একটু জল খাই, বসি পাখার তলায় বিশ্রাম করি, তারপরে দেখি কি। বাবা আজকে তো বড় মুরগি নিয়ে আসলাম। মা তো সকালে উঠে কোথায় গেছে তো কি জানি। একটা 1 কিলো ওজন একটা পিঁপড়ে নিয়ে আসলাম। এই মুরগিটা কিন্তু পাড়ার মুরগি, পাড়ার মানে পোষা মুরগি। এই বাড়িতে পায়লা, তবে বাড়িতে এই মেস টেস খাওয়ানো না। কতটা? তা 2 কিলো 1 পাও ওজনে আছে। চলো, ভাত তো রান্না হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি করে মাংসটা রান্না করতে হবে, বেলা হয়ে গেছে অনেকটা। তুই করো তাড়াতাড়ি, আমি তো সকালতে শুধু জল খেয়ে গেছি, আমি জানি ফটো হবে এটা। তুমি তো কিছু খাবে তো, তুমি হ্যাঁ বাজার থেকে তো কিছু খেয়ে নেবে। আরে আমি তোর খুঁজ দিলাম, তোর যে মাছ পাইনি ফিরে আমি মাছ পাইনি, আজ বৃহস্পতিবার অনেক মাছের দাম ছিল মার্কেটে। তা আমি তোর খোঁজ দিছি, আমি বাবার ফোন করলাম, তারপরে তো ছিল। খাবেন তা আবার শরীর খারাপ করবেন তার আমি বৃন্দাবনে যাচ্ছি পরিক্রমা করতে, তাই আমি নগরে ভিক্ষায় বেরিয়েছি। রাধে রাধে। রাধে রাধে। তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, কৃষ্ণ তোমাদের কৃপা করুন। ভালো থাকো। ভালো থাকো, তুমিও ভালো থাকো। রাধে রাধে। বৃন্দাবনে একটু ঘুরে আসি বাবা। হ্যাঁ এসো, আসো। মুরগিটা শুধু তেল হয়েছে দেখো, আগের দিন ওই মুরগিটা এনেছিল এরকম তেল হয়নি, কিন্তু কত সুন্দর দেখো, শুধু চর্বি হয়েছে, নারকেলের মতো মাংস, দারুণ লাগছে কাটতে। এত তেল কি খাইয়েছে বলো তো, গম? হ্যাঁ হ্যাঁ, এসব মুরগিগুলো গম খাওয়ানো মুরগি। নারকেলের শাঁসার মতো মাংসগুলো। মা ওদিকে চান করতে গিয়েছে, পুজো দেবে, আর রান্না এক্ষুনি হয়ে যাবে, একটা তরকারি হবে আজকে, আর কিছু হবে না। আমার হাতে তেল ভর্তি হয়ে যাচ্ছে কাটতে গিয়ে, এত তেল। সাবধানে কাটো, বউটিতে কিন্তু প্রচন্ড ধার কিন্তু। মাংসটা কাটা কমপ্লিট হয়ে গেল, এবার রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি। কড়াই তেল দিয়ে দেবো, আলুটা ভেজে নেবো। মাংসে তেল হয়ে যাবে, প্রচুর তেল হয়েছে মাংস। বললাম না যে বাড়ি ছাড়া খাওয়া খায় তো, মেশ খাওয়ানো নয়। ওই দিন আগে মাংস অল্প তেল দিতে হবে। আলু বসে দেবো, কি বলা আলু লাগে, মাংস বেশি। হ্যাঁ, মা বললো তো কিছুটা মাংস রেখে দিতে। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, আদা রসুনগুলো ছাড়িয়ে নিই। বুঝতে আমার ছাড়ানো হয়ে গেছে তার আগে। আমি তো দেরি গেলে পুজো দিতে গেলাম। তুমি খাবার কিছু খাও নিয়ে তাড়াতাড়ি করছে, কটা বাজে তা কি জানি। তা আর কিছু রান্না নেই।
আর কিছু তো আমি আর সময়ও নেই, বিরাট জোরে খিদে লেগেছে, তাড়াতাড়ি ওই যা হচ্ছে তাই করবো, একটাই করবো। মাংস কি তুমি দিতে হচ্ছে না? বটি বটি তোলো, বটি তোলো, একটা কাটতে হবে। গ্যাস কাটতে হবে, এধারে দেওয়া বটি। দিলাম পেঁয়াজ, দাও। আদা রসুন বটি না, গ্যাস বলে দিয়ে দাও। আদা রসুন তো বাটা নেই। পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, আদা রসুনটা একটু বাটা হয়নি। তোমার এই কড়া পাকানো দে তোমার তাড়াতাড়ি। সাথে তো করতে আমি দেখতে পাচ্ছি, আমি তো খেলাম না, তা কি করবো। হাত তরকারি এক্ষুনি হয়ে যাবে। তো বোঝাবে না এক হাতে করে। এই লঙ্কা সব কাটে দেবো, লঙ্কা ছিটো করে দিতে হবে, কাটতে পারছে ছোট ছোট লঙ্কা। ও কেটে দিচ্ছে। লঙ্কা ছিটো করলে চিটকে গায়ে লাগবে, মানে লাগবে জ্বালা বাড়বে। মুনির আজকে স্কুলে, আমি স্কুলে ধার দেয় এলাম, তাই আমি দেখতে পাই। ও তো বেরোনো বারণ স্কুল থেকে। মন স্কুলে যাচ্ছে, তুমি তো বাজারে গেছো, আর মুরগিটা এখানে রয়েছে, বলছে বাবা এই মুরগিটা কি পোষার জন্য নিয়ে এসছো না খাওয়ার জন্য? আর আমরা মুরগি পুষি, আমি মুরগি আর কথা শুনি। আগে ধরে মুরগি পুষে রাখবো কি করে? জিজ্ঞেস করছিলাম খাওয়ার জন্য না পোষার জন্য। প্রথম বিরাট আনন্দ হচ্ছিল দেখে। গ্যাসটা কমিয়ে দাও। আইসক্রিম গুলো যেগুলো আমার বাড়ি খায় কি করে তো স্কুল গেছে। ও তো সেই দেওয়া হয়ে যাবে। ও ছুটি হয়ে গেলে এখানে খাবে, কি আছে। আদা রসুন দিয়েছি, তেজপাতাগুলো দিয়ে দেবো, এবার কাঁচা লঙ্কা দিন দাও। কাঁচা লঙ্কা, লবণ, মাংস খানিকটা রেখে দাও। হ্যাঁ রেখে দেবো। আর এই মাংসতে যা তেল দেখছি ওই জন্য অল্প তেল দিয়েছি কড়াই। ও ঠিক আছে, অত মাংস রান্না করছি। ওই এসে নিতে। এইটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি হালকা করে কালার হওয়ার জন্য। ও মুখ ধরা দিয়ে পা কোথায় বেরোচ্ছে না তো? চিনি দাও তোমার একটু দিই, হ্যাঁ একটু চিনি দিই তেলে, না, দেবো না? ছাড়, দিতে হবে না। আমরা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি, মাংস টাংস করি একটু আধটা দেওয়া হয়। গুঁড়ো লঙ্কা তরকারি দিতে সব তরকারিতে দিতাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। দিয়ে দিই মাংস। এইগুলো আমি রেখে দাও, আর একটা হয়ে যাবে। এই যে রেখে আসতো রেখে দাও। কালার হয়নি তাও। কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়, শেষ হয়ে গেছে লঙ্কাটা। মাংসটা কিন্তু তেল উঠে দিই, আর প্রচুর বেশি তেল কষাবো উঠেছে। না।
জল দিয়ে দেবে এবারে। আমার মা খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, আমি এসে পান্তা ভাত খেয়েছি। আমি মাছ পাইনি বলে কাঁটায় এসে বাড়িতে এসে বললাম গিয়ে একটু পান্তা যদি থাকে তো আমার দাও। তারপর আবার আলু ভাজা করে পান্তা দিল। সকালে রান্না করিনি, আমি আর মুন আলু ভাজা পান্তা দিয়ে মুন খেয়ে আর স্কুলে গেল, ঢাকা দিয়ে দাও, দিয়ে তুমি ওদিকে দিয়ে আর দাও। আমি খেয়ে ঘুমোচ্ছিলাম। ঢাকা দিয়ে থুই দাও, এটা হয়ে গেলে আমি বাবা চান করে নে। হ্যাঁ হ্যাঁ, চান করবো। জিরে মরিচটা দাও, আর বেটে নিচ্ছি। জিরে মরিচটা বেটে নিচ্ছি, তরকারিটা এদিকে ফুটছে। গোটা গরম মশলা বাটবো আবার। হ্যাঁ, মরিচটারি বইটে দিয়ে গুছিয়ে মাংসটা রান্না কর। দেশি পোষা মুরগির মাংস হেভি হবে কম। বাটা মশলায় রান্না হচ্ছে, ভালো তো হবে। হ্যাঁ, তুলে না একবার বাড়িতে। তরকারিটা খুলে দেখি। জিরে মরিচ দিয়ে দাও। আলুটা সেদ্ধ করে দিই। জিরে আর মরিচ বাটাটা দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নিচ্ছি। এই একটা নোড়া কিনে আনিস তো। শিলটাও কাটাতে হবে। নোড়াটা বড্ড ভেঙে গিয়েছে। মোড়া খেয়ে গেছে, শিলও সেই কবে কাটিয়েছিলে, 4 বছর। ওই গরম মশলাটা দিয়ে তুমি ভাতটা খাও। হ্যাঁ, গরম মশলাটা দিলেই তরকারি রেডি। আর বাসাতে চান করে। চান করবো। ছেলেমিলেগুন থাকলে মানে মাংস টাংস হলে ছেলেমিলেগুন থাকলে একটা খাওয়া। দেখো আয়ুষ বাড়ি এসছে, দেখো তো মা। এখন কেউ আসেনি, মন আসবে নেই, 3:30। মুন তো 3:30 ছাড়া আসবে না। হ্যাঁ, আর ও আসবে 2টোর সময়। মুন তো কি সারাদিন করবো, rest পায় না না। খেয়ে বা কখন বুঝতে থাকবো, সকাল থেকে কিছু। মুন তো সারাদিন কোনো রেস্ট নেই। সকালে পড়া, পড়ে এসে আবার স্কুল, 3:30 আবার এসে আবার টিউশনি। ফের সেটাই ওর বাড়িতে এসে জীবন। গান দেওয়া। আচ্ছা, একটু রাতে শোই, তাই বলে আমি একটু শনিবার হলে আমি একটু ছুটি পাই। তাও তুমি বলো গানে বসো, গানে বসো, আমার আর ছুটি নেই। ওইরকম এখন ছেলেমিলের ওরকমই। এখন ছেলেমিলের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। মা চলো। দেশি মুরগির মাংস তো, ওই জন্য একটু ঝোল ঝোল রাখলাম, ঝোলটাই খেতে ভালো লাগে। দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। আজকের মাংস বা শুধু চর্বি। এত এই হলুদ দেখাচ্ছে, এ তো শুধু তেল। তেল শুধু, হ্যাঁ, তেল উঠেছে, আমি তেলই হ্যাঁ। দিইনি, অল্প তেল দিয়েছি। আমার তাই এত তেল দিইলে আমার ভয় করে। তোমার সেই জিলেটা পাবে খুঁজে? আমি ডানার মাংস খুঁজ দিছি। বাবা রে, কত তেল দিয়েছে। একটা আলুর দানা। মাংসটা কিন্তু আজকে দুর্দান্ত রান্না হয়েছে, আর দেশি মুরগির মতো টেস্ট লেগেছে। হ্যাঁ, বোবো বলছিল না চর্বি, সত্যিই এর চর্বি হয়েছে। খেতে বসে গেছি, কি করবো, সকাল থেকে কিছু খাইনি। ও দুজন দুটো খেয়ে নি। বাচ্চা চ্যান করতেছে, বাচ্চা চ্যান করলি বাচ্চা আরও নেওয়া খাবে কোন, ওরা পান্তা খেয়ে এলো। বিশাল এরকম বাড়ি পোষা মুরগির স্বাদই আলাদা। এরকম আগে আমার দেশের দিকে এইসব মুরগি প্রত্যেক বাড়ি বাড়ি পুষেই খায়, সব বাড়ি, তাই না? শীতকালে মুরগি। আর এই শীতকালে মাংস রান্না করলে কড়া এরকম হয়ে যায়। হুম। এত তেল, হ্যাঁ।
আর বেশি দিন হয় ধান খায় না, ধান চাল এইসব মেস টেস না। মাঠে ধান ঝাড়াই হয়ে যাবে, উঠোন ঝাড় দেওয়া ধান, উঠোন ঝাড়াই করা ধান, সেইগুলো বস্তায় ঘুরে হবে সারা বছর ধান হচ্ছে। তোমার তো মাংস দেবো, ওই ফালানো দিয়ে দেখভাল করবে। আমি তো দেখতে পাই না, আমি বুঝতে পারি না। হুম, হুম, সব আজকের ছাল মাংস। আজকে মাংসটা সত্যি মানে মুরগির চোখ। কদিন ভোজ কয়লা খেয়েছি, কিন্তু এই মাংসের মধ্যে এত টেস্ট। হুম। আমার সোনা মাংস বলি বলবে আমার জন্য রাত্রির জন্য রাখো। ওর মা আবার রেখে দেবে। হুম। আমার আর যেন রান্না করতে গেলে ভুলে যাই কি দেবো, যেন অনেকদিন রান্না করি না তো। হাফ চামচ ঝুল দিয়ে খেয়ে দেবে। মাংস দেওয়া দেবো না। দাও না মাংস, দাও না। এক piece। ওরে বাবা, আকাশ ডাকছে মা। এই জায়গায় দেবো, গলের উপর দেবো। আর দেবো, না না, ওটা দিয়ে দেবো। আর দেবো। আর না। আকাশ আমাকে দেখতে পেপারে লিখেছে শনিবার রবিবার, এই শুক্রবার শনিবার দুদিন ভারী বর্ষা হবে দক্ষিণবঙ্গে। আজকে পেপার নিয়েছে, আজকে পেপার। হুম। হ্যাঁ, আমার ঝোল নেবো তা কলার দিকতে। মাংস নাও না। না, আমি একটু ঝোল নেবো। আমাদের তো খাওয়া দাওয়া শেষের পথে। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।